প্রতিদিনই কোনো না কোনো এরকম একটা শরবত খাই আমরা। চেষ্টা করবেন সবাই এরকম কোনো না কোনো শরবত খেতে। তো আজ আমি নিয়েছি থানকুনি পাতা, লাউ, আদা আর একটা আপেল। এতগুলো ব্লেন্ড করে নিলাম, এবার রস বের করে নিচ্ছি। গতকাল আমার এক ছোট বোন, ক্যাম্পাসের ছোট বোন, নাম বলছি না, ফোন করলো অনেক দিন পর, দীর্ঘদিন পর ফোন করে বলতেছে, দিদি, পরিচয় দিল, আমি খুব অসুস্থ, বিভিন্ন রকম রোগে অসুস্থ। শুনে এত খারাপ লাগলো যে আমার থেকে ছোট একটা মেয়ে, কত প্রাণচাঞ্চল্য একটা মেয়ে, সে তার সমস্ত শরীরে ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, তার বিভিন্ন রকম সমস্যা। খুব খারাপ লাগলো। তখন আসলে সবাই যদি একটু সচেতন হই, একটু নিজেকে নিয়ে ভাবি, তাহলে কিন্তু যে একেবারে অনেক বেশি কষ্ট না। যেমন আমি যেটা করি নর্মাল, আমি জিম করতে পারি না, যেটা করা খুব জরুরি, তাহলে হয়তো বা আমি আরেকটু ভালো থাকতে পারতাম। কিন্তু আমি যতটুকু পারি, আমার হাতের কাছে যা আছে, আমার সামর্থ্য অনুযায়ী সেটুকুন তো করতে পারি। তো ওকে কথা শুনে খুব খারাপ লাগলো। ওকে বললাম যে তাহলে আলটিমেট অর্গানিক লাইফে গিয়ে যাও, স্যারের ওখানে গিয়ে ডাক্তার দেখাও। সেটাও এখন সম্ভব হচ্ছে না। তো বললাম যে কিছু প্রোডাক্ট আনিয়ে শুরু করো। জানি না করবে কি না, তবে বোন, তুমি যদি আমার ভিডিওটা দেখো, তোমাকে রিকোয়েস্ট করব, টাকার সমস্যা, সময়ের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে থাকবে, কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন খুব বেশি জরুরি। বিছানায় যখন পড়ে যাবে তখন কি হবে? তোমার ছোট বাচ্চা, স্বামী, সংসার, সব তো কেমন একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে যাবে। তাই বলবো, নিজের যত্ন নাও। শরীর কিন্তু বুঝবে না যে তোমার সময় নেই, তোমার টাকার সমস্যা বা তোমার বিভিন্ন সমস্যা, শরীর সেটা বুঝবে না, সে কিন্তু খারাপ হবেই। কাজেই এখনও সময় আছে, তুমি সুস্থতার পথে আসো।